এটা কি বলতো, এটা হচ্ছে রবিবারে, এখন হচ্ছে 3:30 বাজে। এক্ষুনি তোমাদের কাছে ভিডিওটা পোস্ট দেবো। আর ভিডিও পোস্ট দিতে গিয়ে দেখি কালকে এডিট করে রেখেছি, কিন্তু ভিডিওটা কোথা থেকে শুরু করেছি সেটাই বুঝতে পারছি না। আর এত ভিডিও এক্সট্রা তোলা থাকে না, সারাদিন ধরে যা করি সবই তুলতে থাকি। তো কিছুটা ফেসবুকে ছাড়ি, কিছুটা এই চ্যানেলে ছাড়ি, কিছুটা আবার কন্ট্রোভার্সি মানে সমালোচনামূলক চ্যানেলে ছাড়ি, আবার রান্নার চ্যানেলে ছাড়ি। বুঝতে পারছো, ওই যে বলে না হজবরল। হ্যাঁ, তো সেরকম পরিস্থিতি চতুর্দিকে। তারপরে ভিডিওটা হঠাৎ করেই দেখি মূলা ভাজার থেকে স্টার্ট হয়ে গেল। আর ভিডিওগুলো কই গেল? সকালবেলা যেগুলো তুলেছি, সকালে মর্নিংয়ে খাওয়া দাওয়া করেছি, সেগুলো কোথায় গেল? খুঁজে পেলামই না। আমার মনে হয় কি বলতো, এই যে যখন আজকের ভিডিও ধরো এডিট করতে গিয়ে যদি দেখি এক্সপোর্ট করব, যখন স্পেস ফুল হয়ে গেছে, তখন কি করি? আগের ভিডিও ডিলিট করে দিই। আগেরটা ডিলিট করতে দিয়ে এই যে আজকে যে তুলেছি সেটার থেকেও ডিলিট করে দিই। এই করতে করতে না আমার এর আগেও কতবার হয়েছে, আর খুব কষ্ট লাগে, কান্না পায় তখন, যে এত করে কষ্ট করে ভিডিওগুলো করেছি, সেগুলো যদি ওরকম ডিলিট হয়ে যায়, সত্যি খুব কান্না পায়। তো খুব খারাপ লাগে আমার। তো আজকে ওই রকম সকালে যে যা কাজকর্ম করেছি, বিছানা তুলেছি, ঘর ঝাড় দিয়েছি, যা করেছি সকালে আর কি, যেটুকুই করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, পুরো ভিডিও ডিলিট হয়ে গেছে। তো ভাবলাম ইন্ট্রোটা কি করে, বরং আজকেই একটুখানি তোমাদের ইন্ট্রো দিয়ে দিই, তোমরা বুঝবে। আমি জানি তোমরা ভিডিও ভালোবাসো, তোমরা ভালোবেসে দেখো, আমি বললে তোমরা বুঝবে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো চলো আজকের ইন্ট্রোটা এইভাবেই শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো, ঠিক আছে? তো চলো। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেছি, যা করেছি তোমাদের তো বললাম, সেইগুলো আর আমার এই ক্যামেরায় নেই। হ্যাঁ, তো এই যে একদম দুপুরে রান্নার থেকেই স্টার্ট করেছি। সেটা হচ্ছে আজকে রান্না করব হচ্ছে মূলো ভাজা। মূলাটা কিন্তু বেশ ভালো লাগছে এখন খেতে। আর সাদা মূলো একেবারে খুব মোটা তো, খেতে একটু মিষ্টি লাগে। আর কালো জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে কিন্তু একটু হলুদ দিয়ে রান্না করলে, খুব বেশি হলুদ না, একটুখানি হলুদ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া এটা কি বলো তো, একদম রান্না হয়ে যাওয়ার আগে কিন্তু তোমরা কিন্তু গোটা পোস্ত দিতে পারো, অনেকে কিন্তু দেয়। গল্পের বই পড়তে এসেছিলে এখানে? এটা কি গাছ? দেখো কত ফুল হয়েছে, দেখেছো? আমার যে কি ভালো লাগছে, দেখো গাদা খানেক ফুল হয়েছে। প্রত্যেকটা ডালে কচি পাতা হচ্ছে। সবজির খোসা ভিজিয়ে রাখলে ওইটা দিলে সব থেকে দেখছি গাছ ভালো তরতাজা হয়। আর এটা কি গাছ? কারি পাতা গাছ বাবা, এটা কারি পাতা। আর কত তার কতগুলো চারা হয়েছে এটার মধ্যে। আমি কিন্তু এটা কোথাও লাগাইনি, এমনি কোথা থেকে উড়ে এসে কত, আবার এটার থেকে বীজ হয়েছে, কত জায়গায় হবে। এত বড় হয়ে গেছে তুলসী গাছটা। তুলসী পাতা এখান থেকে। কিন্তু তুলসী গাছটার জন্য আমার ওই জবা গাছটার জোর পাচ্ছে না। আর এই যে ক্যাপসিকাম গাছটা, এই যে এইটুক লাগিয়েছিলাম, এত তাড়াতাড়ি এতটা বড় হয়ে যাবে আমি নিজেও ভাবিনি, কিন্তু একটা পোকা টাইপের ধরেছিল। আর এই যে বেগুন গাছটা তোমরা বলেছিলে শুকনা ডালটা কেটে দিতে, এই যে দেখো শুকনা ডালটা কেটে দিয়েছি, এখন আবার হচ্ছে। আর এটা শুকিয়ে গেছে ফুলটা, এটা হচ্ছে ঝোপানো একেবারে। তারপরে হচ্ছে মানে জবা ফুল, পাপড়ি অনেক হবে। তো এই যে মূলা ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে গেছিলাম একদম ছাদে গেছিলো, কারণ পুচকু দেখলাম ওর গল্পের বইটা নিয়ে ছাদে গেছে। আর এই পাশটাতে যেহেতু রেলিং নেই না, ওরা যদি উপরে একা করে যায় না, আমার খুব ভয় লাগে। আর আমি পিছন ছুটে যাই, যত কাজেই থাকি না কেন, জানি না কেন মনটা খুটখুট করে। ওই জন্য দৌড়ে গেছিলাম, গিয়ে দেখলাম গল্পের বই নিয়ে গেছে, ওখানে রোদে বসে পড়বে। আমি বলছি না, তুমি নিচে চলো, আমি রান্না বসিয়েছি, এখন তোমাকে পড়তে হবে না, আমি যখন উপরে থাকবো তখন তুমি আসবে, এখন না। এই বলে তারপরে ছোটোটাকে নিয়ে এসেছি। আর বড় মেয়ে ঘুমাচ্ছে, ও টাইমে শুয়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ কাজ করেছে, প্রজেক্টের কাজ করেছে, জানো না তো, মেয়ে এত কষ্ট করে প্রজেক্ট করেছে। নিয়ে যাওয়ার পরে আবার বলাও ঠিক হবে না টিচারদের সম্পর্কে। তো প্রজেক্ট নিয়ে যাওয়ার পরে বলছে ও প্রজেক্ট করতে হবে না, দেখার কোনো বিষয় নেই, একবারে সবাইকে নাম্বার দিয়ে দেবো। তখন মেয়ে বলছে স্যার আমি তো কষ্ট করে নিয়ে আসছি, আর কেউ করবে না নাম্বার পেয়ে যাবে, এটা তো ঠিক না স্যার। এরকম ওর খুব খারাপ লাগছিল।
আজকে সারাদিন ধরে ওইটাই ঘ্যান 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 করছিল আমার সাথে, যে মা কেন এরকমটা হবে, আমি প্রজেক্ট করে নিয়ে গেছি আর কেউ কিছু করে নিয়ে যায়নি, সবাইকে সমান মার্কস দেবে, তাহলে আমি কেন পরিশ্রম করলাম, তাহলে স্যাররা কেন আগে বলে দিল না যে তোমাদের প্রজেক্ট করতে হবে না। তো যাই হোক, এরকম ঘ্যান ঘ্যান করতে করতে আর প্রজেক্ট করেছিল, রাত জেগে ও করেছিল, ওর খুব কষ্ট হয়ে গেছে আর ওইটা বারবার আমার কাছে বলছিল। আর বাচ্চারা তো কিছু হলে মায়েদের কাছেই এসে সেটা বারবার করতে থাকে, মা কেন হলো কেন হলো। তো আমি বললাম ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও। আর কালকে হয়তো তোমরা আমার এই যে দেখতে পাচ্ছ যে খাসির তেলের চর্বির পকোড়া, হ্যাঁ তোমরা অনেকেই বলেছো দুই একজন যে খাওয়া ভালো না, সেটা আমিও জানি, কিন্তু খুব মাঝে মধ্যে রেয়ার খেলে খুব একটা কিছু হয় না। অনেকে কিন্তু দেখবে ওই ঘুগনিতেও কীভাবে খাসির চর্বি টর্বি দিয়ে রান্না করে, আমাদের ঘরে না কেউ খেতে চায় না গো। গৌতম বলে না ওই ছাতা করবে না, অনেকে জানি খায়, অনেকে বলে খুব টেস্ট হয়। আমার একবার মনে হয় আমি ঘুগনিতে এরকম চর্বি দিয়ে করি, এইভাবে পকোড়া খেতে পারছি আর ওইখানে খেলে কি হবে। তো গৌতম বলে কি করো, তোমরা খাবে আমি খাবো না, আর একটা জিনিস করব একজন খাবে আরেকজন খাবে না, মেয়েরা বলে মা আমরাও খাবো না। মানে চর্বি দিয়ে ওই ঘুগনির কথা শুনলেই যেন ওদের কেমন একটা হয়। যাই হোক, হ্যাঁ ক্ষতি, এটা সত্যি, এই টাইপের চর্বি টর্বি খাওয়া একদমই ঠিক না। তবে হ্যাঁ খুব মাঝে মধ্যে রেয়ার খেলে কিছু একটা হয় না। তবে আমাদের খুবই প্রিয়, মানে তোমাদের বোঝাতে পারবো না যে এত প্রিয়, মাংসর থেকেও বোধহয় বেশি প্রিয় এই চর্বির পকোড়াগুলো। আর এটা আতপ চালের গুঁড়ো দিয়ে করবে, দেখবে টেস্টটা বেশি আসে। ছোটো মেয়ে বলছে মা আমাকে ভাত দিয়ে দাও, তো ওই যে তেলের বড়া দারুণ হয় খেতে। আমি লাগে খুব ভালোবাসি আমাদের ঘরে সবাই, কিন্তু ক্ষতি অল্প খেতে হয়, অনেকদিন পর পর খেতে হয় আর কি। খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলা, আমি খুব একটা বেশি কিছু খাইনি, আমার খুব খিদে পেয়ে গেছিলো, যার জন্য একটু ভাত নিয়ে বসে গেছি জানো তো। আচ্ছা নেবে, ভালো লেগেছে। মূলা ভাজাটা খেলে নাকি ভালো হয়েছে, দেখো একটু এটার সাথে মুখে দিয়ে দেখো, মুখে দিয়ে দেখো জাস্ট। খুব টেস্ট, কিন্তু ক্ষতিও। না আজকে তো নেই, কালকে তো ছিল। এই কালকে হিন্দি, কালকে ও সরি, নাও করো করো। রান্না তো সেরে ফেলেছি অনেক আগে, আজকে আমাদের খেতে খেতে যে কত টাইম লাগবে, কারণ গৌতম গেছে কোথাও একটা, বড় মেয়ে গেছে স্কুলে, ছোট মেয়ে ওই যে আছে, ছোট মেয়ের আমি তো এখন একটুখানি খেলাম, এখন খেতে খেতে যে কটা বাজবে জানি না, অনেক টাইম লাগবে। তো আমি আর ছুটকি তো খেয়ে নিয়েছি, আমাদের পুরো পেট ফুল, আর আমি এই যে একদম স্নান টান করে বেরিয়ে এসেছি। আর এবার আজকে না একটু শাড়ি পরেছি, অনেক দিন পরে মনে হচ্ছে যে আজকে একটু শাড়ি পরি, তবে আজকে ঠাকুর পুজো দিতে পারবো না, কালকে মাথা ঘষে ঠাকুর পুজো দেবো। স্নান করে নিলাম, এখন ভাত খাবো। বড় মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে স্কুল থেকে এসে, আর ছোট মেয়ে খায়নি, আমি খাইনি। আর গৌতম আজকে কোথায় আছে কখন খাবে কোনো ঠিক নেই, এখনও আসেওনি, আর আজকে আমাকে বলেও নি যে কোনো দরকারে গেছে, হঠাৎ করেই হয়তো বা কোথাও দরকার পড়েছে গেছে। আজকে অনেক দিন পরে একটু শাড়ি পরলাম। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে তো আবার আসছি, ঠিক আছে? খাওয়া দাওয়া করিনি তো। আজকে তো এই যে রান্না হয়েছে, এই হচ্ছে বড়া, আর হচ্ছে দেশি মুরগির মাংস, এটা মা দিয়ে গেছে, আর আমি করেছি আজকে যে মুসুর ডাল, আর এখানে হচ্ছে বাটা মাছ সর্ষে বাটা দিয়ে, এটা হচ্ছে মূলা ভাজা, হ্যাঁ, আর এখানে ভাত। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু গৌতম বাকি রয়েছে। তো ছুটকি বলছে এখন খাবে না, ছুটকিকে বললাম চল খেয়ে নি, বলছে এখন খাবে না, ঘুমিয়ে গেছে। হ্যাঁ থাক, তারপরে আমি খেয়ে নিই। ছুটকি খাবে না, ছুটকি এখন একটু ঘুমিয়ে পড়েছে, বলছে মা আমি একটু পরে খাবো।
আর বড় মেয়ে তো খেয়েছে, গৌতম আসেনি এখন। আর ফোন করেছিলাম, বলছে তুমি খেয়ে নাও, আমার আসতে একটু লেট হবে। তো সবারই যখন এরকম, আর আমার আর বসে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু খেয়েই নিই। তো চলো খাওয়া দাওয়া করি। দেশি মুরগি তো কেউ খায় না, ওইটা ওরমই ধরা রয়েছে, ওইটা শুধু গৌতমই খাবে, আর কেউ খেতে চায় না আমাদের ঘরে দেশি মুরগি। আর কালকে মটন খেয়েছে, আজকে দেশি মুরগি কেউ খাবেও না। হ্যাঁ, তো চলো, এইটা দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে যাবে। মূলা ভাজা আর এটা দিয়ে এত প্রিয়, এত পছন্দ করি, আর কিছু দরকারও পড়বে না। একদম তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার পরে। আর এখন দেবো মেয়েদেরকে একটু দুধ। ছুটকি ওঠার পরে ছুটকিকে আবার একটু খাবার খাইয়ে দিলাম আবার। তারপরে ছুটকি খেলো, তো বলছে মা এখন আর কিছু খাবো না। তাও আমি বললাম বাবা একটু দুধ খা। তারপরে এই যে দুজনকে একটুখানি বিস্কুট দেবো, চকলেট বিস্কুট আর দুধ। আর গৌতম এই সারাদিন পরে এখনই এসছে। তারপরে আসার পরে আমি বললাম তুমি কি খাবে, বলে এই অবেলায় আর ভাত খাবো না, তুমি বরং আবার এত কিছু রান্না করেছি। এখন বলছে তুমি আমাকে এক কাজ করো, ওই মাংসের ঝোলটা দিয়ে আলু দিয়ে একটুখানি মুড়ি মাখিয়ে দাও, আর একটু কাঁচা পেঁয়াজ দাও সাইডে, আর একটু কাঁচা লঙ্কা দাও। তো গৌতমকে ওই মুড়ি মাখিয়ে দিলাম, মাংসের ঝোল দিয়ে আলু দিয়ে চটকে ওই মাংসের ঝোল মাখিয়ে ওকে চামচ দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর মেয়েদের এই যে দিলাম এখানে চকলেট বিস্কুট আর হরলিক্স দিয়ে দুধ। আর আমি একটু মুড়ি খাবো কী দিয়ে বলো তো, ডাল দিয়ে। ডালের সাথে একটু চানাচুরও নেবো। এই সব খাওয়াগুলো না আমি গৌতমের কাছ থেকে শিখেছি। আমি বাপের বাড়িতে কখনোই এই টাইপের এই যে তরকারি দিয়ে মুড়ি খাওয়া, তরকারি ডাল দিয়ে মুড়ি খাওয়া, তার মধ্যে চানাচুর নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে, এই খাবারগুলো একটা সময় খেতামই না। বিয়ের আগে যেন আমি আলুটা খুব পছন্দ করতাম, শুধু আলু খেতে চাইতাম, কোনো তরকারিতে আলু না হলে মার সাথে রাগারাগি করতাম। আর সেই মেয়ে এখন কিন্তু এগুলো সবই আমি খাই, জানো তো, আর ভালো লাগে বেশ। তবে আমার কিনা মুড়ি বেশি ভালো লাগে, মানে ওই ভাজা মুড়ির থেকে। আর এই যে ওনার মুখটা তোমরা জাস্ট দেখো, দুধ দিলেই হয়েছে, ওর মুখ যে কি ভার হয়ে যায়, যেন কি বীজ দিয়েছি ওর সামনে, দুধ খেতে চায় না। ছোটোবেলা প্রচুর দুধ খাইয়েছি জানো তো, আমি ছোটোবেলায় 2 কিলো করে দুধ নিতাম। 2 মেয়ে যেহেতু একদম 3 বছরের ছোটো বড়ো ছিল, তো প্রচুর দুধ খেয়েছে। কিন্তু এখন খেতে চায় না, এখন দুধ দেখলেই ওদের যেন গায়ে জ্বর চলে আসে। এতক্ষণ ধরে এডিট করছিলাম বসে বসে, তো বড় মেয়েকে বারবার বলছি চল খাবি খাবি, ছোটো মেয়ে খাবে না। ছোটো মেয়েকে একটু আগে খাইয়ে দিয়েছিলাম, বলছে মা আমি আর রাত্রে ভাত খাবো না। গৌতম তো ওই যে লাইভ করতে করতে, তোমরা যারা ওই লাইভে ছিলে তারা হয়তো দেখেছে অনেকেই, গৌতম লাইভ করতে করতেই এসে, যেহেতু দুপুরে খায়নি, আমাকে বলছে আমাকে আগে ভাত দিয়ে নাও, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তারপর তাড়াতাড়ি করে এসে দুটো, ওই মাংসও খেলো না, তরকারিও খেলো না, ডালও খেলো না, কিচ্ছু না, বললো আমাকে দুটো হাঁসের ডিম দুটো সেদ্ধ করে দাও। তারপরে ওইটা কুকারে সেদ্ধ করেছি, ওই যে বেসিনে সব রেখে দিয়েছি, কালকে মাজা ঘষা করবো। তারপরে ওই কুকারেই দুটো ডিম সিদ্ধ করে দিয়েছি, সেটা শুকনো লঙ্কা ভেজে তারপরে ওকে মেখে দিয়েছি, শুধু গরম ভাত ওই ডিম সেদ্ধ দিয়ে খেয়ে গৌতম শুয়ে পড়েছে। তা আমি এডিট করছিলাম, আমি ভাবছিলাম বড় মেয়েকে খাইয়ে তারপরে আমি খাবো। এখন বলছে মা আমি ভাত খাবো না আজকে, তুমি আমাকে ছেড়ে দাও। তো ও খাবে না, আমি একটুখানি ভাত খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিয়ে নেই, রোজই ভিডিও আর এন্ড করা হয় না, তো আজকে আর দেরি করবো না, এক্ষুনি ভিডিওটা এন্ড করে দেবো, তারপর চেঞ্জ করবো, তারপরে শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। আজকের ভিডিওতে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। সাবস্ক্রাইব তো একদমই বাড়ছে না, ঠিক আছে। এই যে উনি বেরিয়েছেন, এখন আর খাবেন না, এখন বলছে খাবেন না, এতক্ষণ বললে তা হতো একটু খেয়ে না, আমিও একটু খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থাকবে, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি বলে দাও, বাই বাই।